হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? চলে এলাম লেপাশার ইতস্তত ভ্রমণের আরেকটা ভিডিও নিয়ে। আজ 20শে জানুয়ারি 2024। আজকে আমি বের হয়েছি কোনো উদ্দেশ্য ছাড়া, আবুল তাবুল শুধু ঘুরবো। ও, একটা উদ্দেশ্য আছে। আমি একটা ক্যালেন্ডার কেনার জন্য, নতুন বছরের ক্যালেন্ডার কেনার জন্য অনেকদিন ধরে ঘুরতেছি, পাইতেছি না। তো দেখি আজকে ঘুরবো, আর যদি একটা ক্যালেন্ডার কিনতে পারি তাহলে তো ভালো। ওই যে ট্রেন আসছে। ও, বলতে ভুলে গেছি, এখন হইতেছে বিকেল 5টা বাজে। আমার বড্ড ক্ষুধা লাগছিল, এই জন্য ফার্মগেটে এসেই প্রথমে আমি কতগুলা সিঙ্গারা সমোসা খেয়ে নিছি। যেহেতু ফার্মগেট মেট্রো স্টেশনে চলে আসছি ঘুরতে ঘুরতে, তো এখন মনে হইতেছে যাই একটু মতিঝিল থেকে ঘুরে আসি। মতিঝিলে অনেক ক্যালেন্ডার পাওয়া যায়। এর আগেও মতিঝিল থেকে একটা ক্যালেন্ডার কিনছিলাম, জনতা ব্যাংকের ক্যালেন্ডার। অনেক খুঁজলাম ফার্মগেটে, তারপর এদিক ওদিকে, জনতা ব্যাংকের ক্যালেন্ডার কোথাও পাইলাম না। গত বছর মতিঝিলেই পাইছিলাম। তো আজকে ওই জন্য যাই, দেখি মতিঝিলে যায় জনতা ব্যাংকের ক্যালেন্ডার পাই কিনা। কারণ জনতা ব্যাংকের ক্যালেন্ডার হচ্ছে একটি উৎকৃষ্ট মানের আদর্শ ক্যালেন্ডার। আর আমার কাছে এখনো কোনো মেট্রো পাস, র্যাপিড পাস কোনো কার্ডই নাই। তো আমাকে তারা টিকিট কাউন্টার থেকেই টিকিট কেটে মতিঝিল যেতে হবে, আবার আসার সময়ও টিকিট কেটে আসতে হবে। তো সন্ধ্যা যেহেতু মাত্র 8টা পর্যন্ত মেট্রো থাকে, তো এই জন্য এর মধ্যেই আমাকে আবার ব্যাক করতে হবে। আজকে যাবো মতিঝিল মেট্রোতে করে। আজকে হুব্বা দেখতে যাওয়ার প্ল্যান ছিল মতিঝিলটাতে, কিন্তু গতকালকে হুব্বা দেখে ফেলছি নাইমের পেরাপিরিতে। তো আমার আরো পরবর্তী ছবি আসার জন্য অপেক্ষা করতে হবে মতিঝিলে। মতিঝিলে হুব্বা দেখার। ওই যে মতিঝিল চলে গেল, আমার পরবর্তী ট্রেনের জন্য তাহলে অপেক্ষা করতে হবে 10 মিনিট। ওই যে তেজগাঁও কলেজ। আমি 17 বছর আগে যখন তেজগাঁও কলেজে পড়ছি, তখন চিন্তা করতে পারছি যে একদিন এখানে মেট্রো রেল হবে, এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। এগুলো তো চিন্তা করতে পারি নাই। আচ্ছা, বাচ্চা হইলে ধরে রাখ, বাট আই ডোন্ট হ্যাভ এ বাচ্চা রাইট নাও। বাচ্চাদের ভালো করে করে রাখতে হবে। এত ভিড়! বাসের মতো 5 টাকা 10 টাকা নিয়ে কাবজাব করে নিয়ে দাঁড়া থাকে। তিনটা 10 টাকা দিলে কি একসাথে ঢুকে দেবো? হ্যাঁ, একসাথে দিবে তাহলে চলবে। দেন দেন ঢাল দিকে। যদি টাকা না নেয় বঙ্গবন্ধু ছবিটা একটু দিবেন সামনে, তাহলে তারাও দিয়ে নিবে। 20 মিনিট, 20 মিনিটের উপরে লাগবে এই একটা টিকিট কাটতে। মতিঝিল যাবো, এত ভিড়। আর এই যে অ্যাজ ইউজুয়াল প্ল্যাটফর্মে আমি আবার ভুল প্ল্যাটফর্মে উঠতেছিলাম। আমাকে উঠতে হবে ওই প্ল্যাটফর্মে, খালি ভুল প্ল্যাটফর্মে উঠে পড়ি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, 20 মিনিটের উপরে লাগলো একটা টিকিট কাটতে। যাইতে লাগবো মাত্র 10 মিনিট, আর টিকিট কাটতে লাগলো 20 মিনিটের উপরে। আর প্রত্যেকবার আমি প্ল্যাটফর্মে যাওয়ার সময় ট্রেনটা ছাইড়া চলে যায়, হয়তো আমরা 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়। অলিম্পিয়া টাওয়ার। আর এখান থেকে ধোঁয়া উঠছে কেন? এইখানে কোথাও হারিফের অফিস। আমার খুব ইচ্ছে অলিম্পিয়া টাওয়ারে যাওয়া, সেই 1996 থেকে আমি এই বিল্ডিংটা দেখে আসতেছি। এখন বাজে প্রায় 6টার, না 6টা না, 5টা, 5:30টার বেশি। তো এখন আর কি মতিঝিল যাবো। এই সন্ধ্যাবেলায় যায় মতিঝিল থেকে ঘুরে ফিরে একটা ল্যাকেন্ডার কিনে সন্ধ্যাবেলা রাতে ফেরত আসবো। অতঃপর ট্রেনের জন্য অপেক্ষা আর অপেক্ষা আর অপেক্ষা। তারপর এক সময় ট্রেন আসলো, তারপর ট্রেনে উঠলাম। চাপাচাপি, ভিড়,
তারপর 10 মিনিটের ব্যবধানে মতিঝিলে পৌঁছে গেলাম। তারপর মতিঝিল স্টেশন থেকে বের হতে গিয়ে যা দেখলাম, আজকে প্রথম দিন তো মতিঝিল বলবো রাত 8টা পর্যন্ত। তো এমন ভিড়, টিকিট টিকিট কাটতে লাগছে 20 মিনিটের উপরে। পরে তারপর ট্রেনে মাত্র আসতে লাগছে 10 মিনিট, আর এই যে বের হইতে আরো 10 মিনিট লাগবে। এত ভিড়, ভিড়ের স্পন্দনে পরে আমরা পুরো চু হয়ে গেছি। এখন মতিঝিল তো আসলাম, এখন তাহলে আমাকে এইরকম ভিড় তো থাকবে যাওয়ার সময়ও। তো আমাকে যাওয়ার আধা ঘন্টা আগে টিকিট কেটে বের হয়ে যেতে, মানে টিকিট কেটে ফেলতে হবে, নইলে একটা ধরা খাবো মামা। মতিঝিল আসার মিশন সাকসেসফুল। এই যে ল্যাকেন্ডার, জনতা ব্যাংকের ল্যাকেন্ডার কিনতে আসছি এবং পেয়েও গেছি। আর দিনকাল এতই খারাপ হয়েছে, পুরা কপাল। আমার নানা জনতা ব্যাংকের এত বড় একজন কর্মকর্তা ছিল, হ্যাঁ, রিটায়ার করে ফেলছে, এই জন্য তো এখন ক্যালেন্ডার কিনতে হয়, নইলে আমাদের জনতা ব্যাংকের ক্যালেন্ডার কি কিনতে হয়। এই ক্যালেন্ডার, জনতা ব্যাংকের ক্যালেন্ডার কেনার জন্য মতিঝিল আসছি। আমি এখন যাচ্ছি রূপালী ব্যাংকের, রূপালী ব্যাংক পিএলসি। সেখানে আমার একটা সিস্টার মুগ্ধা চাকরি করে, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে দেখি চলে আসছি। দেখা যায়, এই যে দেখা কি যায় রূপালী ব্যাংক, দেখা যায়। আনফরচুনেটলি সেদিন শনিবার, মুগ্ধ অফিসে ছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম মধুমিতাতে। মধুমিতায় চলছে কুম্পা কুম্পা কুম্পা। আরে এখানে এত বন্ধ কেন? এই আজকে মধুমিতাতে এসে দেখি যে মধুমিতাতে হুব্বার টিকিট ব্ল্যাক হইতেছে। সুমানের ব্ল্যাকাররা ডাকতেছে, হুব্বা হুব্বা, বলে দেখবেন হুব্বা, হুব্বার টিকিট আছে। আজকে 20 জানুয়ারি 2024। আমি আছি এখন হচ্ছে মধুমিতাতে। এর আগে মধুমিতাতে আসছিলাম হচ্ছে গত মাসের ডিসেম্বরের 9 তারিখে আর 16 তারিখে অ্যানিমেল আর মানুষ দেখতে। দুইবারই আইসা সিনেমা না দেখে ফেরত যাইতে হয়েছে, আমাকে ঘুরে যাইতে হয়েছে। আজকেও আসছি, আজকেও সিনেমা না দেখে ঘুরে যাইতে হবে আমাকে, মানে ব্যাক টু ব্যাক 3বার মধুমিতাতে আসলাম, 3বারই সিনেমা না দেখে ফেরত যাইতে হবে। আফসোস। বের হয়ে গেলাম মধুমিতা থেকে। আজকে মেট্রোতে করে মতিঝিল আসলাম, এখন আবার ঘুরে টুরে চলে যেতেছি। মধুমিতাতে গেছিলাম, যা দেখি ওইখানে হইতেছে টিকিট ব্ল্যাক হইতেছে হুব্বার। আজকে ইজিলি মধুমিতাতে এসে হুব্বা দেখে যেতে পারতাম। মাখা নাইমের প্ররোচনায় পইরা 400 টাকার খুব মারা খাইলাম কালকে। এটা 400 টাকা দিয়ে দেখার মতো সিনেমাই না। বড় জোর 120 টাকাতে সিনেমাটা দেখতাম, আর হইতেছে আইতে যাইতে 30-60 200 টাকার মধ্যে কাম খাল্লাস। হ্যাঁ, 400 টাকার হইতেছে মারা খাইছি বাল সিনেপ্লেক্সে হুব্বা দেখে। আজকে এখানে নাই, এরকম একটা পথ মেরে দিলাম, আমার একটা মাত্র পথ, তাও সেটাও মেরে দিলে হুব্বা দেখাইতে গিয়ে। এই হচ্ছে অবস্থা, টিকিট কাটা লাইনের অবস্থা। তো পুরাই দেয় একটা আজব জায়গা, কেউ আতপ চাল নিয়ে যেতেছে, তো কেউ কাঁচকলা নিয়ে যেতেছে। মেট্রো তোমাকে কি দিয়েছে? উত্তর, কাঁচকলা। বাপরে বাপ, আজকে এত ভিড় রে, প্রথম দিন আধা ঘন্টা ধরে দাঁড়ায় আসছি টিকিট কাটার জন্য। আমরা টিকিটই কাটতে পারলাম না। টিকিট কাটলে আবার প্ল্যাটফর্মে উঠবো, আর ট্রেন ছেড়ে দেবে, আবার আরো 10 মিনিট দাঁড়ায় থাকতে হবে প্ল্যাটফর্মে। ও ফাইনালি 37 মিনিট দাঁড়ায় থেকে ফাইনালি কাটলাম, টিকিট পাইলাম 37 মিনিট। পুরাই হলাম আর সারা 37 মিনিট লাগলো একটা টিকিট কাটতে। এই টিকিট কাটতে আমার 37 মিনিট লাইনে দাঁড়ায় থাকতে হলো। একটা এমআরটি পাস নিয়ে নিতেই হবে, এভাবে হবে না। টাইম ইজ মানি।
সৌভাগ্যক্রমে প্ল্যাটফর্মে উঠতে দেখি ট্রেনের দরজা খোলা দাঁড়ায় আছে, উঠে পড়ছি। 10 মিনিট আর অপেক্ষা করতে হবে না। আপনারা অবস্থা করছেন দয়া করে ট্রেনে প্রবেশ করুন, ধন্যবাদ। ওরে বাপরে, আজকে ভিড় রে, ভিড়ে পুরো চু হয়ে গেল। না যাওয়া যাবে না, পরে ট্রেন লাগবে। এত ভিড়। আমি এই পর্যন্ত 10-12 বার না 11-12 বার মেট্রোতে চড়ছি, আজকের এক্সপিরিয়েন্সটা সব থেকে খারাপ। ওরে বাপরে, যাওয়ার সময় 25 মিনিট দাঁড়ায় টিকিট কাটতে হলো, আসার সময় 37 মিনিট দাঁড়ায় টিকিট কাটতে হলো। আর আজকে এত চাপাচাপি, এত ভিড় আজকে প্রথম দিন। মতিঝিল থেকে আসতে যায় এমন চাপাচাপি, কি যে অবস্থা, বের হইতে যা পুরো চোদনা হয়ে গেছে। একটা এমআরটি পাস নিতেই হবে, এমআরটি পাস ছাড়া এভাবে চলবে না। এই তো 2 ঘন্টার একটা ঝটিকা সফর, মানে মতিঝিলে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম আপ ডাউন মিলায়া। এরপর আবার আমি ফার্ম গেটে চলে আসছি। এখন খিদা লাগছে, কিছু দেখি, এখান থেকে নেমে তারপর কিছু খাবো। এখন আমি কোথায় যাব? আমার মানি ব্যাগটা নিয়ে সব জিনিসপত্র ঠিকঠাক মতো আছে তো? ইন্দিরা রোড, এই পাশে ইন্দিরা রোড। এক্সপ্রেসওয়ে। হোটেল ইন্দ্রপুরী। কুতুববাগ। না, র্যাপিড পাস ছাড়া আর মেট্রো ভ্রমণ করা যাবে না। পুরাই বাংলাদেশের মানুষ জানার যে কমন সেন্স, পুরাই অবস্থা খারাপ করে দিচ্ছে আজকে। এখন আমি কি করবো সেটাই ভাবতেছি। ফার্মগেটে তো আসলাম, এখন কিছু কি খাবো নাকি কি করবো? পকেটে আছে মাত্র 200 টাকা, 200 টাকা দিয়ে কি খাবো আমি? তেলপুরি খাবো? এরপর তেজগাঁও কলেজের সামনে এসে 20 টাকা দিয়ে আমার পছন্দের প্রিয় ডিম কেক খাইলাম এবং ক্ষুধাটা নিবারণ করলাম। এর মধ্যে 100 ফুট ওভার দিতে ফাঁকা রাত ফকির চলে আসছে অলরেডি। ওইদিকে আরো আসবে ফকির আর ফাঁকা। আচ্ছা, তাহলে অনেক ইতস্তত ঘোরাঘুরি হলো, অনেক পেঁচাল পাড়া হলো। আজকের ভিডিও আর লম্বা না করি, এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।